গরমে আপনার পাখি ছটফট করছে এবং হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এই গরমে আপনার বাজিঘর পাখি সহ আপনার অন্যান্য যেসব পাখি আপনারা খাঁচায় পালন করছেন সেগুলোর যত্ন পরিচর্যা ও সুস্থ রাখার উপায় এবং পাখির অতিরিক্ত গরম লাগলে ও হিট স্ট্রোক হবার সম্ভাবনা হলে কি করবেন। আমি আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার আর কোনো পাখি গরমে অসুস্থ হবে না এবং কোনো পাখি হিট স্ট্রোক করবে না। আর আপনার যদি কোনো পাখি হিট স্ট্রোক করেও থাকে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সে পাখিটিকে আপনারা আশা করি সুস্থ করতে পারবেন। তাই বলবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন ভিডিও এবং যেসব পাখি সম্পর্কে ভিডিও আপনারা দেখতে চান সেগুলো কমেন্টে জানাবেন। এই গরমে আপনারা আপনাদের পাখিকে দুটি উপায়ে পাখির শরীরকে আপনারা ঠান্ডা রাখতে পারেন। এক নম্বরে হচ্ছে পাখির শরীরের বাইরে থেকে পাখিকে ঠান্ডা রাখবেন এবং দুই নম্বরে হচ্ছে খাবারের মাধ্যমে শরীরের ভেতর থেকে পাখির শরীরকে ঠান্ডা রাখবেন। তো আপনারা তীব্র শীতে আপনার পাখির যেসব যত্ন নেন গরমে ঠিক তার বিপরীত যত্নই পাখিকে নেবেন। এবারে আসি প্রথমে বাইরে থেকে পাখির শরীরকে যেভাবে ঠান্ডা রাখবেন। নাম্বার 1, পাখির খাঁচায় বাতাসের ব্যবস্থা রাখা। আপনি যদি আপনার বাসায় 1 জোড়া বা 2-3 জোড়া পাখি পালন করেন সেই ক্ষেত্রে পাখির খাঁচার চারদিকে খোলা রাখবেন। পাখির খাঁচায় যদি সরাসরি রোদ পড়ে তাহলে খাঁচায় যাতে রোদ না পড়ে সে ব্যবস্থা করে দিবেন। আর পাখির খাঁচার চারদিক খোলা রাখার পরেও যদি বাতাস না আসে সেক্ষেত্রে আপনারা একটি ছোট কুলিং ফ্যান এর ব্যবস্থা করে দিতে পারেন। তবে না দিলেও তেমন কোনো সমস্যা নাই যদি পরবর্তীতে যে স্টেপগুলো বলবো সেগুলো পালন করেন বা সেগুলো মেনে চলতে পারেন। 2 নম্বরে হচ্ছে পাখির গোসল। তীব্র গরমে আপনারা আপনাদের পাখিকে নিয়মিত গোসল করাবেন। গোসলের জন্য পাখির খাঁচায় আলাদা একটা পাত্রে পানি দিবেন আর এর মধ্যে কিছু শাক বা দুবরা ঘাস দিবেন, তাতে করে পাখি খুব সহজে গোসল করবে। তারপরেও যদি আপনার পাখি গোসল করতে না চায় সেক্ষেত্রে স্প্রে দিয়ে আপনার পাখিকে আস্তে আস্তে করে ভিজিয়ে দিবেন। আবার সেই ক্ষেত্রে যদি আপনার পাখির ডিম থাকে সেক্ষেত্রে ফিমেল পাখিটিকে ভিজিয়ে দিবেন না, আপনি পাত্রে পানি রেখেই দিবেন। পাখির ইচ্ছা হলে গোসল করবে, না হলে করবে না। পাখিকে গোসল করালে পাখির হিট স্ট্রোকের সম্ভাবনা একেবারেই কমে যায়। তীব্র গরমে পাখি গোসল করলে বা স্প্রে দিয়ে ভিজিয়ে দিলে পাখির কখনোই হিট স্ট্রোক করবে না। এবারে আসি খাবারের মাধ্যমে পাখির শরীর যেভাবে ঠান্ডা রাখবেন। 1 নম্বরে হচ্ছে সিড মিক্স। গরমকালে পাখির সিড মিক্স থেকে তৈলাক্ত সিড বাদ দিয়ে দিতে হবে। গরমে পাখির সিড মিক্স হবে শীতকালীন সিড মিক্সের বিপরীত। গরমে পাখির সিড মিক্সে কোনো তেল বীজ রাখবেন না। পাখির সিড মিক্সটি শুধু চীনা, কাউন আর ধান দিয়ে তৈরি করতে পারেন। আর যে সকল আপনার তেল রয়েছে সে সকল তেল বীজ আপনার সিড মিক্স থেকে বাদ দিবেন। 2 নম্বরে আপনার যে খাবারটির কথা বলবো, যে খাবারটি খেলে আপনার পাখির শরীর ঠান্ডা থাকবে সেটা হচ্ছে সফট ফুড। গরমে চাইলে রেগুলার সফট ফুড দিতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার সফট ফুড রেগুলার না দিয়ে আপনারা 1 দিন পরও দিতে পারেন বা সপ্তাহে 3 দিন সফট ফুড দিতে পারেন। সফট ফুড আপনার পাখির শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর সফট ফুড খেলে আপনার পাখির শরীর ঠান্ডা থাকলে আপনার পাখি কখনোই হাঁপাবে না, তারপরে হিট স্ট্রোক করবে না। 3 নম্বরে যে পাখির খাবারটির কথা বলবো, যে খাবারটি খেলে আপনার পাখির শরীর ঠান্ডা থাকবে সেটি হচ্ছে শাক পাতা। তো গরমে আপনারা আপনাদের পাখিকে নিয়মিত কলমি শাক দিবেন, শাক পাতা দিবেন। তো কিছু আপনার শাক রয়েছে যেগুলো পাখিকে গরমে দেওয়া যাবে না, যেগুলো খেলে আপনার হচ্ছে পাখির শরীর আরও গরম হয়ে যাবে। আবার কিছু শাক সবজি আছে যেগুলো খেলে পাখির শরীর ঠান্ডা থাকবে, পাখির ইমিউনিটি সিস্টেম ভালো রাখবে। আপনাদের পাখিকে নিয়মিত কলমি শাক, পুদিনা পাতা, তুলসী পাতা খেতে দিতে পারেন। এতে করে পাখির শরীর অনেকটাই ঠান্ডা থাকবে। আবার যে সকল শাক খেলে আপনার শরীর গরম হয় বা ধরেন পাখির শরীরকে গরম করে তোলে সে সকল শাক আপনারা কখনোই দিবেন না। যেমন হচ্ছে আপনার পালং শাক পাখিকে গরমে কখনোই দেওয়া যাবে না। ভুল করেও পালং শাক আপনার পাখিকে গরমে দিবেন না। এতে করে আপনার পাখি খুব দ্রুতই আরও বেশি গরম লাগবে, হিট স্ট্রোকের সমস্যা থাকবে।
তারপর হচ্ছে 4 নম্বরে আমরা পাখির যে খাবারের কথা বলবো, যে খাবার খেলে পাখির শরীর ঠান্ডা থাকবে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ফল। তারপর হচ্ছে সবজি, যেমন হচ্ছে যে বিভিন্ন মৌসুমি ফল, সেই সিজনে যে ফলটি পাবেন সেটি পাখিকে দিবেন, তবে ফলের বীজ দেবেন না। যেমন হচ্ছে আপনার এই গরমের মধ্যে আপনার তরমুজ পাওয়া যায়, এই তরমুজ পাখিকে খেতে দিবেন। তরমুজ খেলে আপনার যেমন মানুষের শরীরও ঠান্ডা থাকে, তেমন আপনার পাখির শরীরও হচ্ছে ঠান্ডা রাখতে সাহায্য করে। তারপরে হচ্ছে সবজির মধ্যে হচ্ছে আপনার শসা, গাজর। শসা গরমে আপনার পাখি যদি শসা খায় তাহলে পাখির শরীর অনেক সুস্থ থাকবে এবং পাখি চঞ্চল থাকবে। তো আপনারা চেষ্টা করবেন গরমে আপনার শসা, তরমুজ এই খাবারগুলো দেওয়ার জন্যে। আর তাছাড়া মৌসুমে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারেন। তবে খেয়াল রাখবেন যে সকল খাবার পাখির শরীরকে আপনার আরও গরম করে তুলে সে সকল খাবার থেকে পাখিকে বিরত রাখার জন্য। আর গরমে হচ্ছে পাখির পানিটাকে আপনারা চাইলে বলতে আপনার পাখির পানিটাকে নিয়মিতই পরিবর্তন করে দিবেন। প্রতিদিন পাখির পানিটাকে পরিবর্তন করে দিবেন, পাখির পানি যাতে গরম না হয় সেদিকেও খেয়াল রাখবেন। আর গোসলের পানিটাও নিয়মিত পরিবর্তন করে দিবেন, তাতে করে হচ্ছে আপনারা পাখিগুলো সুস্থ সবল থাকবে। আর হচ্ছে তীব্র গরমের মধ্যে আপনার পাখিকে কখনোই ডিম খেতে দিবেন না, 1 ফুট দিবেনই না একেবারেই। 1 ফুট দিলে হবে কি আপনার পাখির শরীর আরও গরম হয়ে যাবে। পাখি এমনিতেই বাইরের যে গ্রীষ্মকালের গরম এবং পরবর্তীতে এই 1 ফুট দেওয়ার কারণে শরীর আরও গরম হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে সকল খাবারে পাখির শরীর গরম করে এগুলো খাবার একেবারেই না দিতে। আর যে সকল পাখি ধরেন মানুষের সঙ্গে পাখিকে সবসময় কম্পেয়ার করবেন, যে সকল পাখি আমরা খেলে, যে সকল খাবার আমরা মানুষরা খেলে শরীর ঠান্ডা থাকে সেগুলো খাবারই আপনারা আপনাদের পাখিকে খেতে দিবেন। আর তাছাড়া হচ্ছে এই গরমে আপনার পাখিকে আপনার স্যালাইন খেতে দিতে পারেন। স্যালাইন হচ্ছে পাখির যে একটি পাখির ভেটেরিনারি দোকানে যে স্যালাইনটি পাওয়া যায় সেই স্যালাইনটি আপনার পাখিকে খাওয়াবেন। আর গরমের সময় হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে পাখিকে ব্রিডিংয়ে না দেওয়ার জন্য গরমের সময় আপনার পাখিকে রেস্ট দিবেন। আর আপনার প্রতি বছরে হচ্ছে এপ্রিল, মে, জুন এই 3টা মাস আপনার পাখিকে রেস্ট দিবেন। এই 3টা মাস সবচেয়ে গরম বেশি করে, এপ্রিল, মে, জুন, জুলাইও একটু গরম থাকে। এই 3টা মাস আপনার পাখিকে একটু যত্ন রাখলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আর বেশি দেরি করব না, বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।